বাহ, চমৎকার। এই যে এখানেও আছে। স্যার ওটা ওনাদের দুজনেরটা তোলেন স্যার, ওনারা যা দেখায় এটা ওনাদের ব্যাটসম্যানরাও জানে। আমার ট্যাক্সে এখনো আছে স্যার। শোনো, এটা কোনো এমন কোনো জায়গা ছিল তোমরা কি আগে দেখেছো? না স্যার, আমরা জীবনে আগে দেখছি। দেখলে তোমরা এইটাকে হয় ফেলে দিবা, আমি ওনাদের কমেন্ট করব। হ্যাঁ স্যার, মানে এইটা দেখে দেখতে তো মজা নিচ্ছে নাকি? মজা নিচ্ছে শুধু আর খাচ্ছে না। আজকে হচ্ছে সন্ধ্যার সময় আমি একটা কল পেয়েছি। একজন শিক্ষার্থী আমাকে জানিয়েছে যে একটা রুমে 209 নম্বর রুমে একটা গন্ডগোলের মতো বা একটা ঝামেলার মতো হয়েছে। আমি তখন আমার যারা সহকারী প্রভোস্ট আছে তাদেরকে নিয়ে আসছি। তো সেই ইস্যুটা ছিল ভিন্ন। একটা শিক্ষার্থী সে হচ্ছে রুম বদলের একটা অ্যাপ্লিকেশন আজকে দুপুরে আমাকে দিয়েছিলেন। তো তিনি যেই রুমে উঠতে চাচ্ছিলেন আমার কাছ থেকে পারমিশন নিয়ে গেছে দুপুরে, তাকে ওই রুমের 203 নম্বর রুমের বাকি দুজন বাসিন্দা 209-এর তাদের একজনের নাম হচ্ছে উসেইন আর একজনের নাম হচ্ছে তানবীর সরকার, তারা তাকে বাধা দিচ্ছিল। তো এই বিষয়ে আমি এসে হচ্ছে প্রথমে তাদের বক্তব্য শুনি এবং এক পর্যায়ে আমরা জানতে পারি যে উঠতে যাচ্ছিল নতুন যে আজকে আমার কাছ থেকে পারমিশন নিয়ে ওই রুমে উঠতে যাচ্ছিল তাকে উসেইন ফিজিক্যালি অ্যাসল্ট করে কোনো এক পর্যায়ে। এখানে আরও একটু ঘটনা আছে, আমি সেগুলো ডিটেলস আর বললাম না। তো সেখানে যদিও তাদের সেটা করা উচিত হয় না এবং সেই পর্যায়ে আমরা একটা মীমাংসার দিকে যাচ্ছিলাম। তো ইতিমধ্যে হচ্ছে আমাদের একটু সন্দেহ হয়েছিল এবং আমরা ভাবলাম যে যেহেতু আসছি এবং অনেকের কিছু তথ্যও ছিল ওই রুমের ব্যাপারে, তো সেজন্য আমরা তল্লাশি করে আমরা তাদের লকারে এই মাদকদ্রব্যগুলো আমরা পাই। তো সেই মাদকদ্রব্য পাওয়ার সাথে সাথে আমরা ইমিডিয়েট অ্যাকশন হিসেবে আমরা প্রক্টর অফিসের সাথে যোগাযোগ করি, প্রক্রিয়াল বডি আসছে এবং তাদেরকে আমরা ওই রুম বন্ধ করে এখানে নিয়ে আসছি এবং তাদের আমরা বক্তব্য নিয়েছি এবং তারা সেটা স্বীকার করেছেন এবং তারা লিখিত দিয়েছেন। তো এই এরপরে হচ্ছে আমি আমার প্রভোস্ট বডির সাথে মিটিং করেছি একটা অনলাইনে এবং তারা আমাকে সিদ্ধান্ত দিয়েছেন যে তাদের সিটগুলো বাতিল করে তাদের হল থেকে বের করে দেওয়ার জন্য। আমরা তো হ্যান্ড ওভার করতেছি প্রক্টর অফিসে, তারা উচ্চতর তদন্ত হয়তো বা নিশ্চয়ই এটার ক্ষেত্রে হবে। ইমিডিয়েট অ্যাকশন হিসেবে আমি যেগুলো নেওয়ার আমার যেটুকু সাধ্যের মধ্যে ছিল আমি সেটা নিয়েছি। তাদের হচ্ছে মালামালটা রেখে আমরা মালামাল রেখে দেবো এবং ওই রুমটা সিল গেল। আজকে যে এখানে থাকার কথা ছিল তাকে হয়তো আমরা অন্য কোনো রুমে অ্যাকোমোডেট করার চেষ্টা করবো, মানে নেক্সট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা ওই রুমটা সিল গেলা।